এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। তবে চলুন, আমি পম্পা আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজ হচ্ছে রবিবার, তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকে কাজকর্মগুলো শুরু করছি। আর অল্প অল্প করে শেয়ার করব আপনাদের সাথে সারাদিন কি করব না করব সব কিছুই। তো চলুন পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন ওই বেলা 10টা মতো বাজবে। তো এখন এসেছি আমি বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নেব। কেন বলুন তো, এই যে সকালে একবার উঠে না, সকাল সকাল একবার রান্নাও করে নিয়েছি। তো আজ হচ্ছে রবিবার। তো আপনারা হয়তো অনেকেই ভাববেন যে রবিবার দিন আবার সকাল সকাল রান্না করলাম কিসের জন্যে। তো আজ হচ্ছে মেয়ের স্কুলে, তো ওদের কিছুদিন পরেই হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তো সেই জন্যেই এখন প্র্যাকটিসের জন্য স্কুল যেতে হচ্ছে। তো সেই জন্যেই ও 10টার সময় যেহেতু বেরিয়ে গেল, তো সেই কারণেই আসবে তো সেই বিকেল 4টের সময়। তাই সকাল সকালে একটু ভাত রান্না করে দিয়েছিলাম, ওই একটু ডাল সেদ্ধ করে দিয়েছিলাম, আর একটু আলু সেদ্ধ, আর একটা ডিমের পোচ বানিয়ে দিয়েছিলাম। তো এই খেয়ে দিয়ে ও এখন স্কুলে চলে গিয়েছে, আর সঙ্গে টিফিনও বানিয়ে দিয়েছি। আর এই তো এখন একটু ফ্রি পেয়েছি, মানে হাতে একটু সময় আছে, তো সেই জন্যই চলে এসেছি রুমে। তো বিছানাটা ভালোভাবে ক্লিন করে নিলাম। আর বিছানাটা যদি ক্লিন থাকে তাহলে দেখবেন রুমটা কিন্তু খুব ফ্রেশ লাগে, দেখতে বেশ ভালো লাগে। তো আমার তো ভীষণ পরিমাণে মনে হয় যে বেডরুমটা যদি, মানে বিছানাটা যদি ভালোভাবে ক্লিন থাকে তাহলে দেখতেও সুন্দর লাগে, আর রুমটা কিন্তু একেবারে ক্লিন লাগে দেখতে। তো যাই হোক, ওদিকে বিছানাপত্র গুছিয়ে নিয়ে দুটো রুম ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার ডাইনিংটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার পুরো ময়লাগুলোকে দেখুন এভাবে চিকের মধ্যে নিয়ে, বাইরে ডাস্টবিন আছে তো ওখানে রেখে দিয়ে আসবো। আর এদিকে দেখুন ওদের বাবাও এই যে বাজার নিয়ে চলে এসেছে। তো সমস্ত কিছু বাজার এখানে আছে, এই যে পেঁয়াজ, ফুলকপি, তারপরে এখানে শিম, পটল, তো অনেক কিছু কিন্তু সবজি বাজার করে এনেছে। যেহেতু আমাদের পুরো সপ্তাহের বাজার একদিনেই করা হয়, তো সেই কারণেই আর কি। তো সমস্ত বাজারপত্র একটু হাতে ফ্রি পেয়ে সমস্ত কিছু গুছিয়ে রাখবো। তো যাই হোক, এখন ওগুলো থাক। আর এদিকে চলে এসেছি সকালের, এবার চাটা বানিয়ে নেব। মানে চাটা না খেলে ঠিক আমার জমছে না। মানে ওই তো সকাল সকাল উঠে ভাত টাত রান্না করেছিলাম, তো তো সকাল সকাল এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই না চাটা খেতে পারিনি। তাই এখন একটু সময় আছে, তাই ভাবলাম যে চাটা বানিয়ে নিই, আর চা খেয়ে দিয়ে বাকি কাজগুলো আবারও করব। তো এই তো চাটা বানিয়ে নিয়েছি ভালোভাবে। তো চলুন এখন চাটা ভালোভাবে একটু বসে এনজয় করব। তো আমি যেহেতু চা খেতে ভালোবাসি, তাই আমার ব্লগে চা থাকবে না সেটা হতেই পারে না। আর কে কে আমার মতো চা পাগল আছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো চা খেতে ভীষণই ভালোবাসি, আর সঙ্গে যদি গল্প করার মতো কেউ থাকতো তাহলে তো আরোই জমে যেত। তো যাই হোক, সঙ্গে তো আর সবসময় কাউকে পাবো না। তো এখন একা একাই বসে এই যে চাটা খেয়ে নিচ্ছি। ব্যাস চাটা খেয়ে দিয়ে আবারও চলে এলাম কিচেনে। এই যে সমস্ত সকাল থেকে যে সমস্ত রান্নাবান্না করেছিলাম আর চাটা করলাম, তো সমস্ত বাসনপত্র মানে একেবারে হাতে হাতে করে ধুয়ে মেজে নেব। আর ওদিকে দেখুন ব্যাগের মধ্যে না ওই যে চিকেন এনেছে, আজকে যেহেতু সানডে তো চিকেন আছে আর মাছ আছে, তো সমস্ত কিছু ধোয়াধুয়ি করে একেবারে পরিষ্কার করে নেব। তো ভাবছি কি পরে স্নানটা করব, তো স্নান করার আগে এই যে সমস্ত কিছু ধোয়াধুয়িগুলো কমপ্লিট করে নেব। নাহলে না আমি স্নান করা মানে স্নানটা করে নিলে কিন্তু আমি মাছ মাংস কোনো কিছুতেই আর হাত দেবো না। কেমন যেন একটা আষ্টে গন্ধ লাগে, আর আমার ওটা একেবারেই ভালো লাগে না। তো এই তো মাছ আর ওই কালো চিকেনের মধ্যে মাংস আছে। তো চলুন এখন মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। আর দেখুন এখানে কত বড় সাইজের একটা কাতলা মাছ পেয়েছে, তো অনেকটাই মাছ নিয়ে চলে এসেছে। তাই একটু বকাবকি করছিলাম যে এত মাছ একসঙ্গে কেন নিয়ে এসেছো। তো যাই হোক, ও বললো আর তো সময় পাবো না সপ্তাহে, তো সেই জন্যই পুরো সপ্তাহের মাছ একেবারেই নিয়ে এসেছে। তো যাই হোক, এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো মাছগুলো ধুতে ধুতে চলুন আগের দিনের ভিডিওতে কয়েকজন দিদি কমেন্ট করেছিলেন, তো সেই তাদেরই নামগুলো এখন নিয়ে নেওয়া যাক। দীপিকার ফ্যামিলি আইডি থেকে কমেন্ট করেছিল, অনেক ভালো লাগলো দি ভাই। তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা রইলো, এভাবেই কিন্তু পাশে থেকো, আর তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। লিপি রয় আইডি থেকে কমেন্ট করেছিল, বিরিয়ানি রান্না দেখলাম দিদি ভাই, ভালো হয়েছে, ধনে গাছগুলো খুব সুন্দর হয়েছে, নতুন এলাম,
আসার অপেক্ষায় থাকবো। তো তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এইভাবেই কিন্তু পাশে থেকো, সাপোর্ট করো। আর তোমাদের ভালোবাসা সাপোর্টে কিন্তু আমিও ধীরে ধীরে এগিয়ে চলছি। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখুন মাছ মাংস সমস্ত কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এই যে মাছগুলোকে এখন ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর ওদিকে আজকে যেহেতু সানডে, তো চিকেনটা বানাবো, তো চিকেনটাই বাইরে রেখেছি। এদিকে চলুন চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করব। তো স্নান করতে যাওয়ার আগে না এই টুকটাক কাজগুলো করে রেডি করে রেখে দিয়ে যাবো, তাহলে স্নান সেরে পুজো করে এসে ছটপট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিতে পারবো। তো এইভাবে কিন্তু শীতের দিনে কাজগুলো করে নিলে কিন্তু সময়ের মধ্যে কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায়, তাই না বলুন? আর হাতের জন্য কিন্তু একটু হলেও সময় আমরা বের করতে পারি। তো নিজেরও তো কিছু টুকটাক অনেক কাজ থাকে, তো সেগুলোও কিন্তু আমরা কমপ্লিট করতে পারি। এখানে দেখুন আমি দিয়ে দিলাম একটা গোটা পাতি নেবু, আর দিয়েছি লবণ হলুদ একটু বেশি করে দিয়েছি, সরষের তেল, বাস এই দিয়েই কিন্তু আমি ম্যারিনেট করে কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর দেখুন আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি। এই যে মাছ মাংস ধোয়ার পর হাতে যে একটা আঁশটে গন্ধ থাকে না, তো সেটা কিন্তু একেবারেই থাকবে না। এভাবে কিন্তু হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধোয়ার পর হাতে একটু সরষের তেল মেখে নেবেন, তাহলে কিন্তু হাতে একেবারে আঁশটে গন্ধ থাকবে না। এদিকে স্নান সেরে এদিকে আমি আমার গোপুসোনাকেও স্নান করিয়ে দিয়েছি, আর পুজোটাও ভালোভাবে দিয়ে দিলাম। তো এই তো দেখুন পুজো টুজো ভালোভাবে দিয়ে দিয়েছি। পুজো সেরে আবারও চলে এসেছি কিচেনে। তো চলুন এখন ঝটপট করে রান্নাবান্নাগুলো সেরে নেওয়া যাক। এদিকে প্রথমে এসেই কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর জিরে ফোড়ন। এবার আমি এই যে এখানে মূলো শাকটা কেটে নিয়েছিলাম, তো ভালোভাবে না ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মূলো শাকটাকে ভালোভাবে একটু ভেজে নেব। আমি কিন্তু মূলো শাক খেতে অতটাও বেশি পছন্দ করি না, তবে জানেন তো এই মূলোটা না আমাদের বাড়িতে চাষ হয়েছিল। তো যেহেতু বাড়ির চাষের জিনিস, তাই ফেলে দিলাম না। তাই ভাবলাম চলো রান্নাটা করেই নেওয়া যাক। আর এভাবে যদি রসুন ফোড়ন দিয়ে বা পেঁয়াজ কুচনো দিয়ে যদি রান্না করা যায়, আমার মনে হয় মূলো শাক ভাজাটা খেতে মন্দ লাগবে না। তাই দেখুন না একটু রসুন থেতো করে দিয়েছিলাম, আর একটু কুচনো পেঁয়াজ দিয়ে মূলো শাকটা ভেজেছি, তো তাই খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। শাক ভাজাটা আমার হয়ে গিয়েছে, ওটা আমি নামিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে চিকেনটা যে বানাবো তার জন্য না সমস্ত কিছু মশলাপাতি একেবারে রেডি করে নিয়েছি। এখানে কুচিয়ে রেখেছি পেঁয়াজ, টমেটো আর আলু কেটে নিয়েছি, সমস্ত কিছু কিন্তু ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা মশলাও বানিয়ে নিয়েছি, আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো চলুন এখন চিকেনটা ঝটপট করে রান্না করে নেওয়া যাক। তো সমস্ত কিছু কিন্তু হাতের কাছে জোগাড় করে নিলে রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তাই না বলুন? তো সমস্ত কিছু কিন্তু হাতের কাছে জোগাড় করে নিয়েছি। এদিকে দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর কেটে রাখা আলুগুলা দিয়ে ভালোভাবে এই যে তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে চলুন এখন আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া যাক। সমস্ত আলুগুলো দেখুন একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি, তো ওগুলোকে তুলে রেখে দিলাম। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কুচনো পেঁয়াজ টমেটো আর ওই যে পেস্টটা বানিয়েছিলাম আদা রসুন জিরের পেস্টটা, ওটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর একটু ওই মশলা ধোয়া জলটা দিয়ে ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নেব। আর এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখলেন, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। তো সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে দেখুন সকালে যে ভাত রান্না করেছিলাম, তো সেই অল্প কিছু ভাত এখানে বেঁচে গিয়েছে। আর এখানে এই যে ডাল সেদ্ধ করেছিলাম, তো সমস্ত কিছুই একটু একটু করে বেঁচে গিয়েছে। তো যাই হোক এখন এই ভাতগুলোকে গড়িয়ে রাখবো, আর এই কুকারের মধ্যেই ভাতটা বসিয়ে দেব। তো দেখুন এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আরেকদিকে আমি চিকেনটা রান্না করছি। ফ্যামিলি ফেভেলস আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিলেন, খুব ভালো লাগলো ভিডিওটা, আমি তোমার নতুন বন্ধু হলাম। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। তো তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো তোমাদের এই ভালোবাসা আর এই সাপোর্টের জন্যেই আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। এইভাবেই কিন্তু সাপোর্ট করো আর ভালোবাসা দিয়ে যেও, তাহলেই কিন্তু আমি এইভাবেই এগিয়ে যেতে পারবো। আর আপনাদের যে আমার ভিডিওগুলো ভালো লাগছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে চিকেনটা কষা একটু তুলে নিয়েছি, ছেলে বলল খাবে, তো তাই ওকে একটু এখানে বাটির মধ্যে তুলে দিলাম। তো যাই হোক ও এখন এখানে বসে বসে খাক, আর ওদিকে চলুন আমি ধীরে ধীরে এবার রান্নাগুলো কমপ্লিট করে নিই।
আর এই তো দেখুন চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলও ভালোভাবে ছেড়ে দিয়েছে। চিকেন যত ভালোভাবে আমরা কষাবো তো ততই তার ভালোই টেস্ট হবে। তো যাই হোক, এখানে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এবার আমি গরম জল অ্যাড করে দিয়েছি। আমি কখনো রান্নায় কিন্তু ঠান্ডা জল অ্যাড করি না, এতে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যায়। তো যাই হোক, তো চিকেনটা এখন এই যে টকবক করে ফুটছে। তো যাই হোক, চিকেনটা এদিকে কিন্তু একেবারে রেডি নামানোর জন্যে। তো নামানোর আগে আমি একটু এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো আজকে চিকেনটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। তো কালারটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, চিকেনটা আমার একেবারে কমপ্লিট। তো চলুন এখন ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দিই। ওদিকে যে সমস্ত বাসনপত্রগুলো পড়েছিল রান্না করতে করতে, তো সেগুলো না হাতে হাতে একেবারে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ওই যে বাজারগুলো করে নিয়ে এসেছিলো, তো ওগুলো ভালোভাবে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে গুছিয়ে নিলাম। তো ওই সব আর ভিডিও বানানো হয়নি। আর এখানে এই যে লঙ্কাগুলো বটাগুলো ভালোভাবে ছাড়িয়ে দিয়ে রাখলে না বেশ কিছুদিন লঙ্কাগুলো কিন্তু বেশ ভালো থাকে। তো যাই হোক, লঙ্কাগুলোকে ভালোভাবে এই যে ছাড়িয়ে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে একটা টিস্যুর মধ্যে ভালো করে মুড়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো এইভাবে কিন্তু কাঁচা লঙ্কাকে রাখলে বেশ কিছুদিন কিন্তু আমাদের লঙ্কাগুলো ভালো থাকে। আর এইভাবে কিন্তু আমরা ধনেপাতাগুলোকেও রাখতে পারি। ধনেপাতাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এভাবে টিস্যুর মধ্যে মুড়ে রাখলে কিন্তু বেশ কিছুদিন আমাদের ভালো থাকে। তো যাই হোক, চলুন এই যে দুপুরের খাবারটাও বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করব। তাহলে চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।